আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে কথা বলতে চলেছি Vivo Y22 এই ফোনটি নিয়ে। এই ফোনটি আমাদের বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে মাত্র ৳১৯,৯৯৯ য়। এই ৳১৯,৯৯৯ য় এই ফোনটিতে আমরা কি স্পেসিফিকেশন পাবো এবং এই ফোনটি আমাদের এই বাজেটে নেওয়া কি আদৌ ঠিক হবে? সেসব বিষয়ে মূলত আলোচনা করা হবে। বরাবরের মতো আমি রাজীব, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল টেক্স বেঙ্গলি বাংলা। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। Vivo Y22 এই ফোনটি আমাদের বাংলাদেশে 4GB RAM এবং 128GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যার প্রাইস বাজার মূল্য রাখা হয়েছে ৳১৯,৯৯৯। এই ৳১৯,৯৯৯ ভিতরে এই ফোনটি কিন্তু খুব ভালো একটি প্রাইস ভেরিয়েন্সে খুব ভালো একটি ডিজাইনের সাথে কিন্তু আমাদের মধ্যে এসেছে। যেমন এই ফোনটির বিল্ড কোয়ালিটিতে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি পেছন সাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি এবং এখানে পলিকার্বনেট প্লাস্টিক বডি থাকা সত্ত্বেও কিন্তু মনে হচ্ছে না যে পলিকার্বনেট প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে, কারণ এর পেছন সাইডটা অনেক ভালো একটি লুকস কিন্তু দিয়েছে ভিভো। যেহেতু এই ফোনটিতে পলিকার্বনেট প্লাস্টিক বডি আমরা পাচ্ছি এবং এর পেছন সাইডে কিন্তু অনেক ক্র্যাশ পড়বে, যেহেতু আমরা হাত দিয়ে ধরলে কিন্তু আমাদের হাতের আঙুলের ছাপ উঠে যাবে। সেজন্য অবশ্যই আপনারা একটি ব্যাক পার্ট ইউজ করবেন এবং এই ফোনটি আমরা ৩টি কালার ভেরিয়েন্টে কিন্তু পেয়ে যাব। সেখানে আমরা পেয়ে যাচ্ছি ব্লু, গ্রিন এবং গ্রে কালার। এই ৩টি কালারে কিন্তু আমরা এই ফোনটি পেয়ে যাব। এবং এই ফোনটির বডি থিকনেস এবং বিল্ড কোয়ালিটিতে যদি বলা যায়, এক কথায় খুব ভালো ডিজাইন কিন্তু আমাদের মধ্যে প্রোভাইড করেছে ভিভো। যেহেতু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই গ্লাসের একটা ফিনিক্স কিন্তু দেওয়ার চেষ্টা করেছে এবং পেছন সাইডে আরো ডুয়াল ক্যামেরা একটি কাটআউট প্রোভাইড করেছে। তার জন্য কিন্তু আরো অনেক মারাত্মক লাগছে এই ফোনটি। এবং এই ফোনটির বডির থিকনেস আমরা পেয়ে যাব 8.4 মিলিমিটার, যার কারণে অনেক ন্যারো কিন্তু দেখা যাবে এর ডিসপ্লেটি এবং এই ফোনটির ওয়েট ১৯০ গ্রাম। তার জন্য কিন্তু অনেক হালকা লাগবে এবং এই ফোনটি যেহেতু ১৯০ গ্রাম ওয়েট, আপনারা এক হাতে ইজিলি ইউজ করতে পারবেন এই ফোনটি। কথা বলা যাক Vivo Y22 এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটির ডিসপ্লে সেকশনে ভিভো ইউজ করেছে 6.55 ইঞ্চি একটি এইচডি+ রেজোলিউশনের ডিসপ্লে, যার রেজোলিউশন কিন্তু আমরা পাবো ৭২০/১৬১২ পিক্সেল। এই ৳২০,০০০ ভিতরে আমরা কিন্তু একটি ফুল এইচডি+ ডিসপ্লে পেলে আরো বেশি ভালো হতো ভিভোর পক্ষ থেকে এবং যেহেতু আমাদের এখানে এইচডি+ ডিসপ্লে ব্যবহার করেছে তার জন্য একটা সুবিধা আমাদের হবে, সে ব্যাটারি কিন্তু অনেকটাই বার্ন কম করবে এবং এই ফোনটি আমরা আইপিএস এলসিডি প্যানেলের টেকনোলজি কিন্তু ব্যবহার করেছে এবং এই ফোনটির ডিসপ্লের পিপিআই আমরা পেয়ে যাব ২৭০ ডেনসিটির। তার কারণে কিন্তু অনেক ভালো একটি আউটপুট দেবে এই ডিসপ্লে এবং ফোনটির পেছন সাইডে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি আমরা পেয়ে যাব 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচার। যেহেতু এই ফোনটির ক্যামেরার অ্যাপারচার f1.8, সেজন্য কিন্তু আমরা খুব ভালো ক্যামেরা থেকে ভালো ছবি কিন্তু আমরা নিতে পারছি এবং এই ফোনটির পেছন সাইডে ক্যামেরায় আমরা আরো পেয়ে যাব ডেপথ সেন্সর এবং ম্যাক্রো সেন্সর। এই ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দিয়ে কিন্তু খুব ভালো আমরা ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবো। এখানে একটা ক্যামেরার অভাব, সেটি এখানে আমরা যদি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যেতাম তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো, আর কোনো কমপ্লেনের জায়গা থাকতো না। এবং এই ফোনটির পেছন সাইডে 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবো 1080p। ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। এখানে আমরা এই 8 মেগাপিক্সেল ক্যামেরার অ্যাপারচার f2.0 কিন্তু পেয়ে যাচ্ছি এবং এখানে ভিভোর ক্যামেরা বলতে অনেক ভালো ছবি কিন্তু আমাদের প্রোভাইড করে। সেজন্য ক্যামেরা নিয়ে তেমন একটা কোনো কথা না বললেও হবে এবং আমরা সামনে ক্যামেরা দিয়েও সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারছি ফুল এইচডি 1080p তে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং আমরা পেয়ে যাচ্ছি ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। এই ১৮ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতে চার্জ দিতে আমাদের সর্বোচ্চ ২ থেকে ৩ ঘন্টা টাইম লেগে যেতে পারে এবং এখানে আমি বলবো ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে এখানে একটি যদি 33 ওয়াটের একটি চার্জার ব্যবহার করতো আরো বেশি ভালো হতো এবং এই ফোনটির পারফরম্যান্সে দেখতে পাচ্ছি অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং এখানে ভিভোর নিজস্ব ওএস থাকছে ফান্টাস ওএস 12। ফোনটির চিপসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 একটি চিপসেট। এই মিডিয়াটেকের হেলিও G85 এই চিপসেটটি দিয়ে আপনারা খুব ধুমসে গেম কিন্তু খেলতে পারবেন এবং অনেক পরীক্ষিত একটি চিপসেট কিন্তু এই মিডিয়াটেকের হেলিও G85। অনেকদিন পর কিন্তু দেখা গেল এই ফোনে ইউজ করেছে ভিভো এবং এই ফোনটি ভিভো আমাদের ভিতরে নিয়ে এসেছে 4 জিবি র্যামের সাথে এবং 128 জিবি ফোন মেমোরি থাকছে।
ফোনটির সিপিইউতে ব্যবহার করা হয়েছে অক্টোকর, যার ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ এবং জিপিইউতে আমরা পাবো মালি G52MC2 এবং এই ফোনটির আমরা নিচের সাইডে কিন্তু পেয়ে যাব 3.5 হেডফোন জ্যাক, লাউড স্পিকার এবং চার্জিং পোর্ট। ফোনটির ডান সাইডে আমরা পেয়ে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম আপ ডাউন বাটন এবং আমরা উপর সাইডে কিন্তু ফোনটি পেয়ে যাব সিম ট্রে, যেখানে আমরা একই সাথে দুটি সিম এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা পাবো এবং এই ফোনটিতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকের মতন সুবিধাও কিন্তু পেয়ে যাব এই ফোনটি থেকে। তো কথা বলা যাক এই ফোনটি ভালো এবং মন্দ দিক নিয়ে। তো প্রথমে আমরা বলি ভালো দিক নিয়ে। যেমন এই ফোনটিতে আমরা কিন্তু খুব ভালো একটি ডিজাইনের সাথে পেয়ে যাচ্ছি এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার মেনে নেওয়া যায়, কোনো সমস্যা নেই এবং আমরা এখানে খুব কিন্তু ভালো একটি ক্যামেরা সেটআপ কিন্তু ভিভোর পক্ষ থেকে পেয়ে যাচ্ছি। কারণ ভিভোর ক্যামেরা মানেই অনেক সুন্দর ছবি কিন্তু আপনাকে প্রোভাইড করবে এবং তার সাথে আমরা পাবো অ্যান্ড্রয়েড 12। এখানে এটাও ভালো, আমরা অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছি এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকের মতন সুবিধা, MediaTek helio G85 চিপসেট, খুব ভালো একটি ডিল হবে আপনাদের এই 19 থেকে 20,000 টাকার ভিতরে। এবং এই ফোনটির খারাপ দিক বলতে আমরা এখানে পাচ্ছি না ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এখানে আমরা শুধু এইচডি প্লাস ডিসপ্লে মেনে নিতে হবে এবং আমরা পাচ্ছি না ডিসপ্লের কোনো ভালো প্রোটেকশন। এখানে কি প্রোটেকশন ব্যবহার করেছে ভিভো কিন্তু উল্লেখ করেনি। তো ভিউয়ার্স, আপনার বাজেট যদি হয়ে থাকে 19 থেকে 20,000 টাকায় এবং কি ফোন কিনবেন আপনারা বুঝতে পারছেন না, অবশ্যই ভিভোর এই ফোনটি আপনারা দেখতে পারেন এবং আপনারা ভিভোর ফোন কিনলে খুব ভালো আপডেট কিন্তু পাবেন, ভালো ক্যামেরা পাবেন, খুব ভালো একটি সার্ভিস কিন্তু আপনাকে দিতে পারবে ভিভোর ফোন। তো ভিউয়ার্স, এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।